মা, সকাল থেকে তোমার এই কাশির শব্দ শুনে আমি আর ঘরে স্থির থাকতে পারলাম না। কপালে হাত দিয়ে দেখছি গা পুরো তেতে আছে। গীতা, আজ ভোরের দিকে বুকটা ভারী হয়ে আছে রে। এই দুর্যোগে ছেলের টিউশনে যাওয়ার কথা ভেবে মনটা আকুল হচ্ছে। মা, তুমি আমাকে নিয়ে মিছে মিছে দুশ্চিন্তা করো না। আমি ছাতাটা মাথায় দিয়ে সাবধানে পাড়ার পথ ধরে যাব। ছাত্রদের পড়াতে না গেলে আমাদের উনুন জ্বলবে না। ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু এই বৃষ্টিতে কাঁচা রাস্তা ভেঙে তুমি ওদিকের পাড়ায় যাবে কি করে? বৌদি, কষ্টের দিন তো আমাদের সারা জীবনের সঙ্গী। এই সামান্য বর্ষার জলকে ভয় পেলে মায়ের পথ্যের টাকা জোগাড় হবে না। বাবা, তুই শরীরে একটু জোর পাচ্ছিস না, তার উপরে মেঘলা দিনে একা বের হলে আমারই মনে আশঙ্কা জাগে। মা, তুমি শান্ত হয়ে একটু বিছানায় শো তো। আমি ভাই যাওয়ার আগে ওর ঝোলায় দুটো শুকনো মুড়ি বেঁধে দেওয়ার ব্যবস্থা করছি। বৌদি, মুড়ি আর দরকার নেই। আমি বরং চটপট রওনা দিই। তোমরা দুজনে ঘরে সাবধানে থেকো, আর চালের নোংরা জলের দিকে খেয়াল রেখো। উপরওয়ালা তোকে সব বিপদ থেকে রক্ষা করুন বাবা। তুই সাবধানে মেঠো পথ দিয়ে পা ফেলে চিলতে রাস্তা ধরে এগিয়ে যাস। ভাই, দূর থেকে দেখলাম তুমি টিউশন শেষ করে কাদা জল ভেঙে বাড়ি ফিরেছো। দুপুরে কিছু খেয়েছো? না বৌদি, মা কিছু খেয়েছে? মাঝকে সকালের পর থেকে শুধু এই সামান্য গরম জল ছাড়া মুখে অন্য কোনো শক্ত খাবার তুলতে চাইল না। এখনো কি না খেয়ে আছে? বাবা, আমার এই ভাঙা শরীরের রোগ নিয়ে তুই আর কত কষ্ট করবি? পড়ার খরচ আর সংসার, এই টান কঠিন। মা, তুমি মনটাকে শক্ত রাখো। আমি ওদিকের পাড়ার ডাক্তারবাবুকে বিকেলের দিকে একবার এই ঘরে আসার জন্য বলে এসেছি। বৌদি, তুমি আমাদের এই বিপদের দিনে যেভাবে ছায়ার মতো পাশে এসে দাঁড়িয়েছ, ওনার ভিজিটের টাকা আমি রাতে গুছিয়ে দেব। আমার এই জীবনের শেষ সময় এসে তোকে বেশ একা করে দিলাম বাবা। তোর মুখের এই মলিন রূপ আমি দেখতে পারি না। মা, তুমি মনের জোর কোনোভাবেই হারিও না। আমি থাকতে তোমার চিকিৎসার কোনো অভাব হতে দেব না। তুমি এটুকু খাও। হ্যাঁ মা, অরিজিৎ ভাই সুযোগ্য সন্তানের মতো কাজ করেছে। তুমি এবার চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে একটু বারান্দায় হাওয়া নাও। বৌদি, তুমি বরং মায়ের মাথার কাছের ওই ভিজে বালিশটা একটু রোদে দেওয়ার চেষ্টা করো। চারিদিকের স্যাঁতস্যাঁতে বাতাসে ঘরের অবস্থা খারাপ। বাবা, তুমি এই কাদার পথ ধরে ওদিকের নতুন পাড়ার দিকে এত দ্রুত কোথায় চলেছ? চারিদিকের রাস্তা পিছল হয়ে আছে। হরি কাকা, আমি একটা জরুরি কাজের জন্য ওদিকের ছোট বাজারে যাচ্ছিলাম। ধুর, কি যে হলো! এখন আবার বাড়ি থেকে জামা কাপড় পাল্টে আসতে হবে। উফ! আমি খুবই দুঃখিত ভাই। গাড়ির কাজ দিয়ে সামান্যের রাস্তাটা দেড় হয়নি। ঠিক আছে তো? তুই রুদ্র না? এত বছর পর তুই শহর থেকে হঠাৎ আমাদের এই চেনা গ্রামের মেঠো রাস্তায় বড় গাড়ি নিয়ে হাজির হলি। আরে তোমরা সবাই, হরি কাকা, আমি কোনো দিনও আমার এই জন্মভূমি আর শৈশবের চেনা বন্ধুদের ভুলে যাইনি। আজকে এই পথেই অরিজিতের সাথে দেখা হয়ে গেল। তুই গাড়ি থেকে নেমে এই কাদার মধ্যে দাঁড়ালি কেন রুদ্র? তোর গায়ের দামি পোশাক নষ্ট হবে। আমার এই ছেঁড়া চাদরের কোনো মূল্য নেই। এ তুই কেমন কথা বলছিস অরিজিৎ? তুই আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধু। তোর গায়ের এই কাদা দেখে আমার কষ্ট হচ্ছে। বাবা, গরম চায়ে চুমুক দিয়ে আগে শরীরটা একটু শান্ত করো। অনেকদিন পর দুই বন্ধুর এমন মিলন দেখে মনটা জুড়িয়ে গেল। অরিজিৎ, তুই শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামে কেন পড়ে আছিস ভাই? ছোটবেলায় তো তোর পড়াশোনার মস্ত বড় একটা অনুরাগ ছিল। রুদ্র, বাবার মৃত্যুর পর মায়ের এই অসুস্থ শরীর আর ঘরের অভাবের কারণে শহরের চেনা জগৎ ছেড়ে আমাকে টিউশনি কাজে আটকে থাকতে হলো। তুই মেধার অপচয় করছিস অরিজিৎ। শহরের অফিসে তোর মতো সৎ আর পরিশ্রমী মানুষের প্রয়োজন। দিনমজুরের মতো খেটে মায়ের পথ্যের টাকা জোগাড় করাই এখন আমার প্রধান লক্ষ্য রুদ্র। বড় স্বপ্ন দেখবার মতো সময় বা সামর্থ্য আমার হাতে নেই। আমি শহরের চাকরিতে হাজার ব্যস্ত থাকলেও তোর এই কষ্টের কথা কোনোদিন জানতে পারিনি অরিজিৎ। আমার ভেতর অপরাধ বোধ হচ্ছে, বুঝলি? তুই কেন মিছে মিছে কষ্ট পাচ্ছিস রুদ্র? জীবনের যার যার সংগ্রাম তাকে একলাই লড়তে হয়।
তুই কাজ নিয়ে ভালো থাকিস। রুদ্র বাবা, চারিদিকের অন্ধকার যেভাবে ঘনিয়ে আসছে, তাতে আজ রাতের মতো তোমাদের শহরের দিকে ফিরে যাওয়া মুশকিল হবে রে। হরি কাকা, আমি আসলে পাশের গ্রামে অফিসের একটা বিশেষ কাজে এসেছি। আগামী 2 দিন আমি এই অঞ্চলের সরকারি ডাকবাংলোতেই থাকব। তাহলে তো তুই এই 2 দিন আমাদের এই চেনা গ্রামের মেঠো পথেই থাকছিস রুদ্র। সময় পেলে একবার আমাদের কুঁড়ে ঘরে আসিস। আমি আজই যাই অরিজিৎ, কালকে সকালের দিকেই তোর ঘরের খোঁজে চলে যাব। কাকিমার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়ার ইচ্ছে রয়েছে আমার। মায়ের শরীরটা দুর্বল রে রুদ্র, তোকে দেখলে উনি পুরনো দিনের কথা মনে করেন নিশ্চয়ই। ভীষণ আনন্দ পাবেন রে। অরিজিতের সাথে মেঠো রাস্তায় দেখা হওয়াটা আমার জীবনের বড় প্রাপ্তি। মা, আজকে দুপুরের দিকে টিউশনি থেকে ফেরবার পথে কাদার রাস্তায় আমাদের ছোটবেলার সেই রুদ্রর সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তুই আমাদের সেই ছোট্ট রুদ্রর কথা বলছিস বাবা, যে প্রতিদিন বিকেল হলে তোর সাথেই উঠোনে খেলা করতে আসতো? মা, আমিও তো রুদ্রবাবুর কথা ভালো করে জানি। উনি এখন শহরের মস্ত বড় অফিসে দামি চাকরি করেন শুনলাম। হ্যাঁ বৌদি, ও গাড়ি নিয়ে পাশের গ্রামে অফিসের কাজে এসেছে। কালকে সকালে আমাদের এই ভাঙা ঘরে আসবে বলল। রুদ্র খুব ভালো মনের ছেলে রে অরিজিৎ। ও এত বড় মানুষ হয়েও আমাদের এই গরিব ঘরের কথা ভুলে যায়নি। শুনেই তো বুকটা ভরে গেল। মা, পুরনো দিনের ভালো সম্পর্কগুলো যদি আজও এমন সতেজ থাকে, তবে এই কষ্টের মাঝেও একটা জোর পাওয়া যায়। তুমি কোনো চিন্তা করো না, আমি ভোরের দিকেই বারান্দায় সব কাদা পরিষ্কার করে বসার জন্য একটা ভালো আসন পেতে দেব। মা, তুমি বিছানা ছেড়ে চটপট করে এই এক কোণে সরে এসো। চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে তো, তোমার তো পুরো চাদরটা ভিজে গেল। বৌমা, ঘরের চারদিকের মেঝে যেভাবে কাদা জল হয়ে যাচ্ছে, তাতে আমার এই ভাঙা শরীর নিয়ে আজ আশঙ্কাই জাগছে। মা, তোমরা দুজন একদম ভয় পেও না। আমি ওদিকের ছেঁড়া কাঁথা আর বালতিটা নিয়ে এসে এই জলের তলায় পেতে দেওয়ার চেষ্টা করছি। অরিজিৎ ভাই, এভাবে সামান্য ঘটি আর বালতি পেতে কতক্ষণই প্রবল ঝড়ের জল আটকাবে? ঘরের খুঁটিগুলো তো আজ একেবারে নড়বড়ে হয়ে গেছে। অরিজিৎ বাবা, তুই শরীরের জোর খাটিয়ে ওদিকের ভাঙা চালের ঘরগুলো একটু দড়ি দিয়ে শক্ত করে বাঁধার ব্যবস্থা কর বাবা। মা, বাইরে যেভাবে তীব্র বাতাস আর বিজলি চমকাচ্ছে, তাতে পিছল বাঁশের চালে আজকে ভোরের দিকে ওঠা ভীষণ বিপজ্জনক হতে পারে। মা, আমাদের এই জীর্ণ কুঁড়ে ঘরটা যেভাবে কাঁপছে, তাতে এই পুরো বর্ষার মরশুম পার করা কঠিন আর দুঃসাধ্য কাজ হবে ভাই। বৌদি, ঘরের এই দুরবস্থা দেখে আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে। আমি এখন একলা মাথায় নতুন কি সমাধান ভাবি বলো তো? অরিজিৎ বাবা, তুমি এই ঝুম বৃষ্টির মাঝে ছাতাটা একপাশে নামিয়ে রেখে মেঠো পথের ধারে একলা বসে কি এত গভীর চিন্তা করছো? হরি কাকা, আমাদের ঘরের জীর্ণ চালাটা আজকে ভোরের বৃষ্টিতে পুরোপুরি ফুটো হয়ে গেছে। মায়ের বিছানা পর্যন্ত নোংরা জলে ভেসে যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না কাকা। অরিজিৎ ভাই, আমি সারা গ্রাম খুঁজে তোমাকে শেষেই রাস্তার মোড়ে পেলাম। ঘরের ভেতরের প্রধান বাঁশের খুঁটিটা তো আজ বাঁশের ধাক্কায় ভেঙে পড়েছে। মা ঘরের এক কোণে জড়ো হয়ে বসে আছেন। হরি কাকা, আমার হাতের সামান্য টিউশনি জমানো টাকা দিয়ে এই চালের খড় আর নতুন মজবুত বাঁশ কিনবার ক্ষমতা যে একেবারেই নেই। আমি এখন কোথায় যাব? অরিজিৎ ভাই, তুমি মনের ধৈর্য হারিও না। আমরা সবাই মিলে একসাথে হাত লাগালে একটা ভালো উপায় নিশ্চয়ই বের হবে। চলো আগে মায়ের কাছে যাই। অরিজিৎ, আমি তোকে খোঁজ নেওয়ার জন্যই আজকে দুপুরের পর ডাক বাংলো থেকে বের হয়েছিলাম। তা তুই দুর্যোগের মাঝে রাস্তায় কেন দাঁড়িয়ে আছিস? রুদ্র, আমাদের ঘরের ভেতরের চালার খড় আর বাঁশের খুঁটি আজকে ভোরের বৃষ্টিতে পুরোপুরি ভেঙে গেছে। মা বিপদে পড়েছেন রে। অরিজিৎ বাবু, রুদ্র স্যার গতকাল থেকে আপনার এই তীব্র সংগ্রামের কথা আর আপনার মেধার কথা আমাকে বলছিলেন। আমি নিজেও একটা স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করি। এমন কঠিন পরিস্থিতিতে আপনার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। অনিমা দেবী, আমি দরিদ্র মানুষ হতে পারি, কিন্তু অন্যের করুণার দান নেওয়াটা আমার এই অভাবের জীবনেও অপমানের লাগে। আপনি ভুল বুঝছেন অরিজিৎ বাবু। বিপদের দিনে বন্ধুর পাশে এসে দাঁড়ানো কোনো করুণা নয়, এটা মানুষের পরম মানবিক অধিকার।
অরিজিৎ, তুই মিথ্যে অহংকার এবার একবার ঝেড়ে ফেল ভাই। ছোটবেলার বন্ধু হিসেবে আমার অধিকার। খরচ নিয়ে তোকে একটা সামান্য কথাও ভাবতে হবে না। আমরা কালকে ভোর থেকেই তোর এই ভাঙা কুঁড়ে ঘর নতুন করে মজবুত করে মেরামত করবার কাজ শুরু করব। হ্যাঁ অরিজিৎ বাবু, রুদ্র স্যার যখন মুখেই দায়িত্ব নিয়েছেন তখন আপনি আর মিছে সময় নষ্ট না করে আমাদের সাথে গাড়িতে উঠুন। মা, আমি আপনার সেই ছোটবেলার রুদ্র। আজকে এত বছর পর আপনার এই চেনা মুখের সামনে এসে দাঁড়ানোর সৌভাগ্য হলো আমার। ওরে রুদ্র বাবা, তুই শেষ পর্যন্ত এই কাদার পথ ভেঙে আমার এই জীর্ণ কুঁড়ে ঘরের ভেতরে এসে হাজির হলি। তুই বড় হ বাবা, দীর্ঘজীবী হ। মা, ঘরের এই ভাঙা চাল আর খুঁটি দশা দেখে আমার কষ্ট হচ্ছে। আপনারা এই তীব্র ঠান্ডায় এখানে আছেন কিভাবে? কষ্টের দিন তো আমাদের সারা জীবনের চেনা সঙ্গী রে বাবা। তবে আজ ভোরের বৃষ্টিতে বিছানাটা ভিজে যাওয়ায় শরীরটা দুর্বল হয়ে গেছে। আপনারা আর একটু চিন্তা করবেন না মা। আমি আর অরিজিৎ মিলে কালকে সকালের মধ্যেই এই পুরো ঘর নতুন করে মজবুত করে তোলবার ব্যবস্থা করছি। তুই খুব ভালো মনের ছেলে রে রুদ্র বাবা। এত বড় শহরের মানুষ হয়েও তুই আমাদের এই গরিব ঘরের দুঃখ বুঝলি। ঈশ্বর তোর মঙ্গল করুন। অরিজিৎ, তুই আর ওভাবে খুঁটি ধরে একলা দাঁড়িয়ে থাকিস না ভাই। চলো আমরা এখনই বাজারে গিয়ে মেরামতের সব জিনিসপত্র ঠিকঠাক করে আসি। কালকে থেকে কাজ শুরু করতে হবে। রুদ্র, মায়ের আশীর্বাদের বাণী শুনে আমার সব সংশয় আর জড়তা এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল রে। অরিজিৎ, ওদিকের বড় দোকানদারের কাছ থেকে আমরা নতুন চালার জন্য 4 বান্ডিল মজবুত টিন আর বেশ কিছু মোটা দড়ি পছন্দ করেছি রে ভাই। রুদ্র, এতগুলো দামি টিন আর বাঁশের খুঁটি কিনবার টাকা তো আমার কাছে নেই। এই ঋণের বোঝা আমি কিভাবে শোধ করব বলতো? অরিজিৎ বাবু, আপনি বারে বারে এই টাকার কথা তুলে কেন মিছে কুণ্ঠাবোধ করছেন? আমাদের অফিসের একটা সামাজিক কল্যাণ তহবিল থাকে, এই সাহায্যটা সেখান থেকেই দেওয়া হচ্ছে, এটা কোনো ঋণ নয়। অনিমা দেবী, আমি একজন সাধারণ দিনমজুরের মতো জীবনযাপন করি, তাই এত বড় খরচের সামনে দাঁড়ালে একটা অজানা ভয় লাগে। মানুষের এই তীব্র সংকটের দিনে হাত বাড়িয়ে দেওয়া কোনো করুণা নয় অরিজিৎ বাবু। আমি থেকেও কিছু অর্থ এই তহবিলে যোগ করেছি আপনার মায়ের ভালো চিকিৎসার জন্য। তুই অনিমা ম্যাডামের এই মানবিক মনের দানকে কোনোভাবেই ছোট করিস না অরিজিৎ। চল চটপট এই জিনিসগুলো ভ্যানে তোলবার ব্যবস্থা করি। আপনাদের উপকারের কথা আমি জীবনের শেষ দিন পর্যন্ত কোনো দিনও ভুলব না রুদ্র। হ্যাঁ, তোমরা আমার চোখ খুলে দিলে। অরিজিৎ বাবা, তোমরা দুজনে সাবধানে এই বাঁশের মই দিয়ে ওদিকের খাঁড়া চালিয়ে ওঠো। চারিদিকের কাজগুলো পিছল হয়ে আছে রে। হরি কাকা, তুমি নিচে দাঁড়িয়ে দড়ির গোছাটা একটু শক্ত করে ধরে রাখো। রুদ্র আজকে হাতে নতুন খুঁটি পোঁতবার কাজ করছে। অরিজিৎ, তুই ওপর থেকে টিনের কোণটা হাত দিয়ে ভালো করে চেপে ধর ভাই। আমি নিচ থেকে তার দিয়ে এই বাঁশের মাথাটা বেঁধে দিচ্ছি। হরি কাকা, ছোটবেলায় তো আমরা এই মাটির বুকেই ধুলোবালি মেখে বড় হয়েছি। আজকে বন্ধুর ঘরের কাজে হাত লাগিয়ে ভীষণ আনন্দ হচ্ছে। রুদ্র, তোর এই অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার জোরেই আজকে আমাদের এই ভাঙা কুঁড়ে ঘরটা নতুন করে এক মজবুত রূপ ফিরে পাচ্ছে রে। রোদের তেজ যেভাবে বাড়ছে তাতে একটু জিরিয়ে নেওয়া দরকার। মা, তুমি ওদিকে নতুন টিনের চালার দিকে একবার তাকিয়ে দেখো। রুদ্রবাবু হাতে খেটে পুরো ঘরের চেহারা একেবারে বদলে দিয়েছেন। বৌমা, আমার এই ভাঙা চোখের সামনে আজ এক চমৎকার আলো দেখতে পাচ্ছি রে। নতুন ঘরের রূপ দেখে বুকটা ভরে গেল। মা, নতুন মজবুত খুঁটি আর টিনের কারণে এবার ঝুম বৃষ্টি হলেও ঘরের মেঝের ওপর আর এক ফোঁটা নোংরা জল ছুঁয়ে পড়বে না। মা, অরিজিৎ ভাই আর রুদ্রবাবু যেভাবে রোদ কাদা মাথায় নিয়ে একতার সাথে খাটলেন, তেমন দৃশ্য এই গ্রামে সত্যিই বিরল। অরিজিৎ বাবা, তুই জীবনে এত বছর শুধু অভাব আর কষ্টই দেখলি। আজ ঈশ্বরের কৃপায় তোর মাথার ওপর একটা নিরাপদ আশ্রয় হলো। মা, এ তো আমার একলার চেষ্টার ফল নয়। রুদ্রর মতো খাঁটি বন্ধু আর গীতা বৌদির মতো শুভাকাঙ্ক্ষী মানুষ পাশে ছিল বলেই তো সম্ভব হলো। অরিজিৎ ভাই, বিপদের দিনে পাশে দাঁড়ানো তো মানুষের ধর্ম, তবে রুদ্রবাবুর এই অবদানের কথা সারা জীবন মনে রাখার মতো। হ্যাঁ বৌমা, শহরের এত বড় মানুষ হয়েও যেভাবে আমাদের এই মাটির ঘরকে মনে করলো তার কোনো তুলনা নেই।
মা, আমার অফিসে দুদিনের ছুটি আজকে একেবারে শেষ হয়ে গেল। এবার আমাকে শহরের কোলাহলের দিকে ফিরে যেতে হবে। রুদ্র বাবা, তুই আমাদের এই ভাঙা ঘরের অন্ধকার দূর করে যে উপকার করলি, এর জন্য তোকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। এ তুমি কেমন কথা বলছো মা? অরিজিৎ তো আমার ভাইয়ের মতো, ওর জন্য এইটুকু করতে পারাটাই তোমার পরম সৌভাগ্য। এখানে শহরের এক নামী বিদ্যালয়, ঠিকানা, দরকারি ফোন নম্বর লেখায়। এই কাগজের টুকরো দিয়ে আমার ছেলে শহরের ওই অজানা অচেনা জায়গায় গিয়ে নতুন কি কাজ খুঁজে পাবে? মা, ওখানে একটা ভালো শিক্ষকের পদ খালি আছে। আমি অরিজিতের মেধার কথা বলে একটা ইন্টারভিউয়ের সুযোগ করে দিচ্ছি। ও যোগ্যতা দিয়ে পরীক্ষা দিলে একটা চমৎকার চাকরি পেয়ে যাবে। তুই আমার এই সামান্য টিউশনির জীবনের পরিধি এতটা বাড়িয়ে দিবি তা আমি কোনো দিনও এই মনে ভাবতে পারিনি রে রুদ্র। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। ঈশ্বর তোকে সব সময় সুখে রাখুন বাবা। তুই যখনই সময় পাবি এই কাদার পথ ভেঙে তোর এই গরিব মায়ের ঘরে একবার চলে আসিস। অরিজিৎ বাবু, আমরা এবার শহরের দিকে রওনা দিচ্ছি। রুদ্র স্যার আপনাকে যে জরুরি কাগজটি দিয়েছেন তা সাবধানে কাছে রেখে দেবেন। ইন্টারভিউয়ের প্রস্তুতিটা কিন্তু ভালো করে নেবেন। অনিমা দেবী, আপনারা এই দুদিন আমাদের এই ভাঙা ঘরে এসে যেভাবে মানুষের মতো হাত লাগালেন তা আমার জীবনের বড় সঞ্চয়। মানুষের পাশে তো মানুষ দাঁড়াবেই, এটাই তো স্বাভাবিক অরিজিৎ বাবু। আপনার মায়ের এই সুন্দর মুখের হাসি দেখে আমাদেরও পরম তৃপ্তি হলো। অরিজিৎ, তুই আর ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকিস না ভাই। আগামী সপ্তাহের মাঝেই তুই সব কাগজপত্র গুছিয়ে শহরে আমার কাছে চলে আসিস। বাকিরা তোর মেধা। আমি নিশ্চয়ই যাব রুদ্র। তোর এই খাঁটি ভালোবাসার মর্যাদা রক্ষা করবার জন্য আমি মনের সব শক্তি দিয়ে নতুন লড়াই শুরু করব। হ্যাঁ অরিজিৎ বাবু, মেধার ওপর সবসময় আত্মবিশ্বাস রাখবেন। জীবনের সব অন্ধকার কেটে এবার এক চমৎকার নতুন আলো আসবে। মা আর গীতা বৌদিকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে দেবেন। মা, ওদিকের মেঘলা আকাশ একেবারে পরিষ্কার হয়ে চারিদিকে কেমন চমৎকার একটা সোনালি রোদ উঠেছে দেখেছো? মনটা খুব শান্ত লাগছে। হ্যাঁ বৌমা, ঝড়ের তাণ্ডব শেষে প্রকৃতির এই নির্মল রূপ আজ আমাদের এই ছোট্ট পরিবারের ভেতরের সব ক্লান্তি এক নিমেষে দূর করে দিল। মা, রুদ্র যে ইন্টারভিউর কথা বলে গেল, আমি মনস্থির করেছি কালকে সকালের দিকেই সেই শহরের স্কুলের উদ্দেশ্যে রওনা দেব। অরিজিৎ ভাই, তুমি জীবনের এই বড় সুযোগ কোনোভাবেই হাতছাড়া করো না। মায়ের দেখভালের জন্য আমি তো আছি ঘরে। অরিজিৎ বাবা, তুই মেধা আর সততা দিয়ে এবার শহরের বুকে একটা নতুন সুন্দর জীবন গড়ে তোল। এ আমার অন্তরের আশীর্বাদ। তোমাদের এই একতার জোর আর পারস্পরিক ভালোবাসাই তো আমার এগিয়ে যাওয়ার পথে বড় শক্তি মা। আমি তোমাদের মুখে হাসি ফোটাবই। মা, আমাদের এই ছোট্ট ঘরটা আজ আর সামান্য কুঁড়ে ঘর নেই। এ যেন আমাদের পুরো একতার এক পবিত্র প্রতীক হয়ে গেল। তুই একদম খাঁটি কথা বলেছিস বৌমা। মানুষের মনে যদি একতার খাঁটি ভালোবাসা থাকে তবে যে কোনো বড় বিপদেও শান্তিতে পার করা যায়। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে রুদ্র আমাদের কি দিয়ে সাহায্য করেছিল?